সম্পত্তিগত বিবাদের জেরে জমিতে চাষ করাকে কেন্দ্র করে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার দাদা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার রাতে আরামবাগ থানার বুলন্ডি গ্রামের দেওয়ানপাড়ায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। মৃতের নাম শেখ হারুন বাদশা, বয়স ৬৬ বছর। মৃতের মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দাদুর সম্পত্তি নিয়ে জেঠুর সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে তার বাবা মা গ্রাম ছেড়ে উত্তর ২৪ পরগনার জগদ্দলে একটি বেকারিতে কাজ করতেন। বর্তমানে ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। বুধবার তারা গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে জেঠু ও তার ছেলেরা দলবল নিয়ে বুলন্ডি গ্রামের দেওয়ানপাড়ার বিতর্কিত জমিতে জোর করে চাষ করতে যান। বিষয়টি জানতে পেরে শেখ হারুন বাদশা, তার ভাই শেখ শফিয়ার রহমান ও শফিয়ার রহমানের ছেলে শেখ সায়ন রহমান সেখানে গিয়ে বাধা দেন। তখনই অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা দিয়ে হামলা চালায়। আহত শেখ সায়ন রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই জমিতে চাষ করতে পারবে না। কিন্তু শুক্রবার হঠাৎ তার বড় জেঠু ও তার ছেলেরা জমিতে চাষ করতে শুরু করেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে চাষ বন্ধ করতে বলেন। ফেরার পথে অভিযুক্তরা দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রথমে তার বাবা শেখ শফিয়ার রহমানকে অস্ত্র দিয়ে মারধর করা হয়। এরপর শেখ হারুন বাদশার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। তাকেও অস্ত্র দিয়ে মারধর করা হয়। পরে তিনি কোনো রকমে সেখান থেকে পালিয়ে স্থানীয়দের খবর দেন। গুরুতর জখম অবস্থায় শেখ হারুন বাদশাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত শেখ শফিয়ার রহমান ও শেখ সায়ন রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার দাদুর জমি ৩ ভাইয়েরই ভাগ, কিন্তু আমার যে জেঠু আছে সে জেঠু হচ্ছে সমস্ত জমিটা চাষ করতে গেছিল না দিয়ে। আমার বাবা সেটা প্রতিবাদ করতে গেছিল। মানে বাবার নামের জমিটা সমস্ত জমিগুলোই চাষ করতে গেছিল, তাই বাবা প্রতিবাদ করতে গেছিল। বাবা কাকা ভাই বাবাকেও সঙ্গে সঙ্গে ওখানেই মেরে দিয়েছে, আর কাকা ভাই এদিকে আহত করেছে। শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এটাই চাই। মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আর আমি আরো যে আছে দুষ্কৃতীরা, আমি নাম জানি না। আমার ভাই জানে যে ভর্তি আছে, ও আমার ভাই যে ভর্তি আছে ও নাম বলে দিয়েছে। হ্যাঁ, আর মোবাইলে ভিডিও করছিল, মোবাইলটা কেড়ে নিয়ে গেছে। 3টে মোবাইল ভিডিও করছিল। কালকে কি ধান জমি চাষ করতে গেছিল? হ্যাঁ ধান জমি। কতজন ছিল প্রায় শুনেছেন? 10-12 জন। আপনার নাম? হামিদা খাতুন। কালকে হয়েছিল, কারণ আমাদের একটা পারিবারিক জমি নিয়ে ঝামেলা ছিল। মানে অনেক জমি, মানে আমার দাদুর সম্পত্তি। সেই সম্পত্তি আমার জ্যাঠাদের নামে আছে, বাবার নামে আছে। সেই সম্পত্তি একটা কেসের দিন ছিল। সে কেস থেকে কোর্ট থেকে অর্ডার দিচ্ছে যে কোনো পক্ষই এখন চাষ করতে পারবে না যতক্ষণ না বিওরোর থেকে রিপোর্ট আসে আর সার্ভে আসে। তারপরে কালকে হঠাৎ আমার জেঠুরা চার্জ দিয়ে দিয়েছে। এরপর পুলিশ থেকে ফোন করেছে, দিয়ে বলছে যে তোমরা যাবে, দেখে আসবে, তোমরা ট্র্যাক্টর বন্ধ করতে চলে আসবে। আমরা চলে এসেছি। এরপর আমাদেরকে মাঝ রাস্তায় ধরে এরপর মারপিট শুরু করতে। কতজন ছিল? প্রায় 12 জন। 12 জনের মধ্যে যে ফার্স্ট শুরু করেছে, ফার্স্টে আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে। মানে টাংনি দিয়ে মেরেছে আমার বাবা মাথায়। তারপরে আমার জেঠাকে মারতে গেছে, জেঠাকে মাথায় মারতে যে একদম ডাইরেক্ট গলা কেটে উড়ে দিয়েছে। গলা কেটে দিয়েছে পুরো। তারপর আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমি যা হোক করে উঠে পর সবাইকে দেখে চিনতে পেরে গেছি। সবার নাম মনে আছে আমার। যেমন ধরো, যে আঘাত করেছে, মানে যে ফার্স্ট 3 জনকে মানে কিল করতে চেয়েছিল, মানে পুরো মেরে দিতে চেয়েছিল, তার নাম হচ্ছে, আর খারাপ নামটা মনে আছে, ওটার নাম হচ্ছে হারু। আর ভালো নামটা ঠিক ইয়াদ আসছে না। আর আরও ছিল শান্তু, আবু কালাম, জাকির, তারপরে হচ্ছে হালিম, আব্দুল হালিম, রফি, আব্দুল হালিম, আরও কয়েকজন ছিলাম। মাথায় মারার পর আর কতটা ইয়াদ আছে দেখলে বলে দিতে পারবো। যে টাঙি দিয়ে তোমার জেঠুকে মেরেছে? হ্যাঁ।
যিনি মারা গেছেন কে হয় তোমার? আমার সম্পর্কে মেয়ে যেতে জেঠুকে মারলো? যেটুকু মেরেছে হচ্ছে ওই যে হারু, মানে হয়তো তিনজনকে মেরে দিতে চেয়েছিল। তিনজনেই কি মেরে দিতে চেয়েছিল? কি দিয়ে মেরেছে? তিনজনকে ফার্স্ট আঘাত করেছে কি দিয়ে মেরেছিল? টাঙ্গি দিয়ে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শেখ সায়ন রহমান। কারা ভর্তি করলো? কী করলো আমার বাড়ির লোকেরা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর ঝাঁক করে উঠে বাবার কাছে। জমিতে কি মানে ট্রাক্টর নিয়ে নাগল করছিল ওরা? হ্যাঁ ডাক্তার, আমরা বারণ করতে গেছিলাম বলে আমাদেরকে মেরেছে। কি জন্যই তিন ভাইয়ের সম্পত্তি, বাবার সম্পত্তি তিন ভাইয়ে সবাই ভাগ পাবে, সেটা এবার ও একাই নিতে চাইছে, বলছে আমি একাই চাষ করবো। সেটা এরা দু ভাইয়ে বলতে যাচ্ছে যে না আমরা সবাই মিলেই চাষ করবো, বলছে না আমি একা নেবো। এই করে বারণ করতে গেছে। আমরা 144 করেছি, আমাদের নামের জমি জোর করে চলছিল বলে আমাদের 144 করেছি। সেটা রিপোর্ট এসছে, বলছে বিএলআর রিপোর্ট দিলে তোমরা দুজনেই চাষ করবে। সেটা চাষ করেনি, জোর করে কালকে অনেক দুষ্কৃতি নিয়ে চাষ করতে গেছে। ট্রাক্টর জোর করে ট্রাক্টর দিয়েছিল, আর এরা বারণ করতে গেছে আর পেছন দিকে আসছে আর টাঙ্গি নিয়ে কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে একজন ডেথ হয়ে গেছে আর দুজন পড়েছিল, আর মোবাইল ফোবাইল সব কেটে দিয়েছে। হ্যাঁ এখানে কুপিয়ে দিয়েছে, একদম শিরা কেটে দিয়েছে। টাঙ্গি নিয়ে আর বড় লাঠি নিয়ে গেছিল। কতজন ছিল প্রায়? 8-9 জন দুষ্কৃতীরা। আমার ভাসুর ওরা মেরেছে। কেন এই বিভাগটা কবে থেকে? অনেক দিনের বিবাদ, কিন্তু এই এখন চাষ করতে গেছে বলে সেটা মারতে গেছে, মেরে ফেলেছে একদম। ওরা চাষ করছিল, যিনি মারা গেছেন তিনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ তিনজনেরই ভাগ, বলছে তুই একা চাষ করবি কেন? সেটা বলছে না আমি একাই চাষ করবো। বলছে না তিনজনই ভাগ করবো, তিনজনের নামে নামে আছে, কাগজ আছে, কেন দিবি না? বলছে না আমি দেবো না। এইটাই হয়েছে, কখন হয়েছে? কাল 9টায় হয়েছে। তারা হসপিটালে নিয়ে গেল? পাড়া হসপিটালে নিয়ে গেছে, ওরাই নিয়ে গেছে সব। আমাদের ওইখানে ছেলেরা, পাড়ার লোকেরা যারা দেখেছে, ওরা তো সব যে যার পড়ে গেছে। আমরা তো আর বাড়িতে, আমরা তো জানি না, রাত 9টার সময় সব যারা দেখেছে তারা সব নিয়ে বাড়ি গেছে। থেকে জমিটা কত দূরে? কতটা দূর হবে? ওই দেওয়ানপাড়া। হ্যাঁ। যিনি মারা গেছেন কি নাম? শেখ হারুন বাদশা, আমার ভাসুর। আর যারা আহত তারা? ওইটা আমার স্বামী একটা, আমার ছেলে একটা, স্বামীর নাম? শেখ সফিয়া রহমান, আর ছেলে শেখ সাইন রহমান। হ্যাঁ। আমার নাম রুনা বেগম। যে জায়গাটা হয়েছে জায়গাটার নাম? বলন্ডি দেওয়ানপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বলন্ডিতেই, মহেশপুর পাড়া। জমি নিয়ে, কারখানা নিয়ে, সব নিয়ে গন্ডগোল। কেস চলছিল? হ্যাঁ, দু জায়গাতেই কেস চলছে। এর আগেও মারধর করেছে? এরও 3বার মারধর করেছে। মেশিন ফ্যাশিন সব আমার ভেঙে দিয়েছে। বেকারি বেকারিটা কোথায়? বেকারি জগদ্দল, কোন জেলা? 24 পরগনা। সবাইকে একসঙ্গে কাজ করতে না? ওখানে সবাইকে একসঙ্গে কাজ করতে? একসাথেই কাজ ওরা করে না, ওরা বসে খাচ্ছিল। কাজ করেন একদম। আমার স্বামীর কারখানাতে ওরা বসে খেত, জুলুম চালাতো। নিজের নামের জমি। কেস চলছে তো? হ্যাঁ, ওদের বাপের আর নিজের নামের জমি। কালকে ওই ক্যাশ দিয়েছিল, কেসে লড়ছিল, কালকেই মাঠে গেছে, কালকে শেষ করে দিয়েছে। ধানও কেটে দিয়েছে, বৈশাখ মাসে ধান কেটে দিয়েছিল ওরা, সব ধান। আর এবারে বলছে আমার জমি বৈশাখ মাসে আমি চাষ করেছি, খরচা দিয়েছিল, ওরা জোর করে কেটে দিয়েছিল। আর এইবারে বলছে আমি জমি দেবো না, আমি ছোট ভাইকে দেবো। ওই নিয়ে লড়াই হয়েছে মারপিট। বড় ভাসুর। হ্যাঁ, ও বড় ভাসুর ছেলে মেরেছে। আগে কি একই সঙ্গে থাকতেন? একসাথেই ছিল সব, এখনো পর্যন্ত একসাথে ওদেরকে খাওয়াচ্ছিল বসে। যে কালকে পর্যন্ত ওদের খুঁড়াকে খরচা দিয়েছে। আর হাঁড়ি শুধু আমাকে মারে অত্যাচারের জন্য আমি 3 মাস আলাদা খেয়েছি। মারে খুব বেধড়ক মেরেছিল, তার অত্যাচারে আমার স্বামী স্ত্রী আলাদা খাচ্ছিল। জগদ্দল আলাদা, আমরা ওইখানেই থাকতাম। জগদ্দলে তো আমি প্রতিদিন বাড়িতেই, প্রতিদিন বাড়ি পরে কালকে মার্ডার করে দিয়েছি। আপনি কি বেকারি ওখানে থাকতেন? হ্যাঁ, আমিও ছিলাম, এই 1.5 বছর ছিলাম। দুজনেই একসাথে এসেছি। ওরা এখানে থাকতো? না, ওরাও জগদ্দলে থাকতো, ওরা শুক্রবারে নেমেছে। আর বাপ এখানে থাকতো, দেশের বাড়ি। বাপ মা হাফিজা বেগম। বড় ভাসুরের ছেলে, বউ, বড় যা, আর বড় ভাসুর, আর বড় ভাসুরের ছেলে, বউ, বেটার বউ, সবাই মিলে নিজেদের নিজে এক হাড়িতে রান্না বাজার দিচ্ছিল, ওই সংসার চালাচ্ছিল। নিজের মায়ের পেটে ওই সংসার চালাচ্ছিল।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।